ব্রেকফাস্টে বানালাম ইডলি। দেখো কত সুন্দর ফোলা ফোলা ইডলি হয়েছে। নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইডলি, সাম্বার, চাটনি। এখানটায় দেখো ছট হবে ছাদের উপরে, কত সুন্দর সাজিয়েছে। আমার ঘরের একদম পেছনেই এই ছাদটা। ওইখানে জলের ব্যবস্থা করেছে। আজকাল অনেকেই ছাদের উপরে ছট পুজো করে। তালাবে তো প্রচুর ভিড় থাকে। দুপুরের খাবার রান্না করছি, ডাল, আলু পোস্ত রান্না হয়ে গেছে, আর পাঁপড় ভাজা। এটাই আজকে আমাদের দুপুরের খাবার। যাচ্ছি ছট পুজো দেখতে ঘাটে। তাহলে চলো আমার সঙ্গে, তোমাদেরও দেখিয়ে নিয়ে আসি। এই দেখো ছট ঘাটের গেট। প্রায় 25 বছর হয়ে গেল এই ছট পুজো দেখছি। চলে আসলাম ছট তালাবে। দেখো কেমন ছট পুজো হয়। হয়তো অনেকেই জানো, আজকাল তো প্রায় সব জায়গাতেই ছট পুজো হয়। এখানে মাইকে ছটের গান বাজছে, সেই জন্য আওয়াজটা দিতে পারলাম না। আওয়াজটা দিলে আরো বেশি ভালো লাগতো দেখতে। সূর্য ডোবার সময় আর সূর্য ওঠার সময় জলের মধ্যে দাঁড়িয়েই এই পুজোটা হয়। দেখো ওই দেখো সূর্য ডুবে যাচ্ছে। এই পাশটা দেখা হয়ে গেল। এবারে চলো যেখানটায় মূর্তি বানিয়েছে, মানে সূর্য ঠাকুর বসিয়েছে, সেই পাশটাতে যাই। ওদিকেও পুজো হচ্ছে। দেখো প্রচুর লোক, বাঙালি অবাঙালি সকলেই আছে এখানে। আমরা তো অনেক বছর ধরেই এখানে আছি কর্মসূত্রে। তালাবের ওই পার দিয়ে দেখো যাচ্ছে ট্রেন। এই তালাবটা হচ্ছে দুদিকে তালাব, আর মাঝখান দিয়ে যাতায়াতের রাস্তা। ও পাশ থেকে চলে আসলাম একদম তালাবের মাঝখানটায়। এবারে এই সাইডে যাব। ওই দেখো ট্রেন যাচ্ছে। তালাবের ও সাইড থেকে চলে আসলাম এই পাশটায়। এই পাশটায় হচ্ছে পুজো। চলো এবারে তোমাদের এই সাইডটাও একটু দেখিয়ে দিই। আর লাইটগুলো এখনো জ্বলেনি। এখানটায় সূর্য ভগবানের পুজো হয়েছে, মূর্তি বসিয়েছে। आने
रास्ता दिया जाए ताकि किसी को एक दूसरे से तकलीफ ना हो, आने जाने का रास्ता में खड़ा ना रहे। এইভাবে ফুলও সাজিয়ে পুজো করা হয়। এখন একটু অন্ধকার হয়েছে, 5:30 বাজে। লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। রাস্তার দুদিকে তালাব, মাঝখান দিয়ে পুরো রাস্তাটাই লাইট দিয়ে সাজানো। এদিকে দেখো মেলা লেগে গেছে। এ পাশ দিয়ে চলো, এদিক দিয়ে। না, আমি আর আসতে পারবো না, সকালবেলায় অত সকালে সাজাইনি। वाजनवार लोगों ने छठ पूजा समिति आप सभी भक्तजनों का हार्दिक अभिनंदन करती है और आगे भी करती रहेगी। এখান থেকে যাব অন্য আরেক ঘাটে। এখন তো সব ঘাটেই পুজো হয়ে গেছে, তবু তাও একবার যাব। আর দেখো রাস্তার দুপাশ দিয়ে মেলার মতো দোকান লাগিয়েছে। এখানকার একদম মেন পুজো ছট পুজো। সারা বছর এই পুজোর জন্য এখানকার লোক অপেক্ষা করে থাকে। সবাই দেখো পুজো করে ঘরের দিকে ফিরছে। আসলাম অন্য আরেক ঘাটে। এখানেও পুজো শেষ মুহূর্ত। দেখো ঘাটটা পুরো ফাঁকা হয়ে গেছে, কিন্তু ভালো সাজিয়েছে এই ঘাটটা। চারিদিক দিয়ে সিঁড়ি বানানো, পুজো করতে অনেক সুবিধা। লোকজনও অনেক কমে গেছে, অল্প কিছু লোক পুজো করে ঘরের দিকে ফিরছে। এরকম অনেক ঘাট আছে এখানটায়। ওই দেখো চাঁদ দেখা যাচ্ছে। ফুল বেলুন দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। চলো আমাদের দেখা হয়ে গেল, এবারে ধীরে ধীরে আমরাও ঘরের দিকে ফিরি। হয়ে গেছে আমাদের ছট পুজো দেখা। চলো ঘরে চলে যাচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকাল এখন 10টা বাজে। দেখো ছট পুজোর কত প্রসাদ পেয়ে গেছি, আরও তো আসতে বাকি আছে। এই হচ্ছে ঠেকুয়া, এখানে ঠেকুয়া, এই যে ঠেকুয়া, এর মধ্যেও ছিল, আমরা খেয়েছি, এখান থেকেও খেয়েছি। ঠেকুয়াগুলো অন্য একটা বাটিতে সরিয়ে রাখি, নয়তো নরম হয়ে যাবে। কতগুলো খেজুরও দিয়েছিল, ছোয়ারা, শুকনো খেজুর। ছেলে মেয়ে ঠেকুয়া খেতে খুব ভালোবাসে, আর ওরাই ঘরে নেই। ছট পুজোর আপেল, এটা কি লেবু,
আর একটা জিনিস দেখাচ্ছি, ওনা দিয়েছে ছট পুজোর নারকেল। নারকেলটা কিভাবে এবার আমরা ছুলবো, বাজারে নিয়ে যেতে হবে, নারকেলওয়ালার কাছ থেকে ছিলকাটা ছাড়িয়ে নিয়ে আসতে হবে। বিশাল বড় গ্রিন কালারের একটা লেবু, দেখি লেবুটা ছুলে টক কি মিষ্টি, খেয়ে দেখি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।